তো বন্ধুরা, আমার বোনের বাড়িতে যে নামকৃষ্ণ সংকীর্তনটা চলছিল মহাপ্রভুর নামে, গোপুসোনাদের নামে, তো সেই সংকীর্তন আপাতত বাইরের সংকীর্তনটা শেষ হলো। এবারে আমাদের ঘরে যাওয়ার পালা। মহাপ্রভুদের ভোগ দেয়া হচ্ছে, সাজানো হচ্ছে, এক এক করে ভোগ ঘরে নিয়ে যাওয়া হবে। এইখানে দেখো গীতা 7 জায়গায়, যেমন 7টা গোপুসোনা এসছে তেমন 7 জায়গায় 7টা গীতা দিয়ে কি সুন্দর করে পান, সুপুরি, ফুল সব কিছু দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এটা আমি একটু ভিডিও করে নিলাম। তো এবার গোপুসোনাদের ভোগ দেয়া হবে, তাই জন্যে উলুধ্বনি দিয়ে, শঙ্করধ্বনি দিয়ে ঘরে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, নতুন বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে। তো এখন এইবার বাইরের সংকীর্তনটা শেষ করে গুরুদেব ঘরের মধ্যে যাবেন। গোপুসোনাদের মহাপ্রভুদের ভোগ আরতি হবে। তো আমরা দেখব সেই ভোগ আরতি। এখন বাইরে শঙ্করধ্বনি, উলুধ্বনি দিয়ে সংকীর্তন আপাতত শেষ হলো। এবারে ঘরে যাওয়ার পালা। তো আমরা ঘরে সকলে মিলে চলে এসেছি, যারা বৈষ্ণব সেবায় যারা উপস্থিত আছেন, সকল বৈষ্ণবীরা তো সকলেই চলে এসেছে। এবারে চলছে ভোগ আরতি চলছে। ধ্বনি, শঙ্খধ্বনি, জয়ের ধ্বনি, সঙ্গে কাসর, ঘণ্টা, আর আছে প্রভুর নাম। তো সব কিছু মিলে এখন ভোগ আরতি চলছে। তো আমরা এখন ভোগ আরতি দেখছি, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিলাম এই দৃশ্য, বিরল দৃশ্য, সত্যি খুব সুন্দর দৃশ্য।
সম্পূর্ণ হলো, কমপ্লিট হলো। পুজো সম্পূর্ণ হলো। এবার ভোগ দর্শনের পালা। এবার আমরা ভোগ দর্শন করব। তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা একটু সকলে মিলে ভোগ দর্শন করো। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়েছিল, পুজো সম্পূর্ণ হলো। এবারে সকলে এক এক করে দক্ষিণা দিয়ে, ওখানে অবশ্য দক্ষিণা দিতে হবে, দক্ষিণা দিয়ে ভোগ দর্শন করতে হবে। সকলেই ভোগ দর্শন করছে, আর ঈশ্বরের কাছে প্রণাম করছে, গোপুসোনাদের কাছে। তো এই দৃশ্য বন্ধুদের সাথেও আমি শেয়ার করে দিলাম, তোমরাও দর্শন করো আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করো সকলের মঙ্গল হোক। আমি নিজেও এখানে দক্ষিণা দিয়ে ভোগ দর্শন করে প্রণাম সেরে নিলাম। এক এক করে প্রত্যেকেই এসে ভোগ দর্শন করে দক্ষিণা দিয়ে প্রণাম করে নিচ্ছে। তো পুজো সম্পূর্ণ হলে, ভোগ দর্শন হলো। এবারে সকল বৈষ্ণব যারা এসছেন, তো এর মধ্যে আমাদের বাড়ি গুনগুন বায়না করলো গুরুদেবের কাছে তুলসীর মালা পরবে। তো একটু তুলসীর মালা পরে নিল, অনেকদিন ধরে ও বলে রেখেছিল, তাই ওর মা দিল বের করে। গুরুদেবকে প্রণাম করলো, গোপুসোনাদের প্রণাম করলো। তো এবার বৈষ্ণব সেবার সময় এসে গেছে। তো গুরুদেব নিজে হাতে করে, রান্না তো ওনারাই করেছেন, যারা এসছেন বৈষ্ণবী তারাই রান্না করেছেন। এখানে বাইরের কেউ আসতে পারবে না, ছুতে পারবে না, এটাই নিয়ম। তো এই বৈষ্ণব সেবার নিয়ম আমি প্রথমেই দেখলাম, সত্যি কথা বলতে। এর আগে আমি এরকম বৈষ্ণব সেবায় কোনো দিনও যাইনি। যেহেতু বোনের বাড়ি, তাই আমি গেলাম, দেখলাম চোখে সব কিছু। তো সকলের পাতে একসাথে প্রসাদ দেয়া হয়ে যাবে। এখন ফল প্রসাদ দিচ্ছে, মহাপ্রভুর যে পুজোর প্রসাদ, ফল মিষ্টি এই সবগুলো আগে দেওয়া হয়ে যাচ্ছে। তো সকলকে আগে দেয়া হয়ে যাবে, তারপরে ঈশ্বরের নাম নিয়ে জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে তারপরে সেবা নেবে একসাথে। তারপরে এটা সেবা নেওয়ার পরে এবারে অন্ন সেবা হবে। তো আজকের মেনুতে আছে ভাত, অন্ন যেটাকে বলা হয়, তার সাথে আছে শাক ভাজা, আর আছে মুগের ডাল, সঙ্গে আলুর চিপস, আর আছে পনির আলুর তরকারি। তো দুপুরের বৈষ্ণব সেবা কমপ্লিট। এবারে গোপুসোনাকে মন্দিরে নিয়ে যাওয়া হবে, যেখানে উনি থাকেন, উনি বিরাজ করেন। উনি তো সর্ব জায়গাতেই থাকেন, তবুও ওনার একটা নির্দিষ্ট মন্দির আছে, সেখানে গুরুদেব ওনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, যত্ন করে। তো সেখানেই, এখানে কাল থেকেই, কাল বিকেল থেকেই রয়েছে, সন্ধ্যা থেকে। যাক, এরা যথেষ্ট যেটুকু পেরেছে যত্নার্থী করেছে। এবার গুরুদেব নিজের মন্দিরে গোপুসোনাকে নিয়ে যাবে। তো পাগড়ি টাগড়িগুলো একটু খুলে গুছিয়ে দিল, নিয়ে যাওয়ার সময় যাতে খুলে না যায়, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল আবার নতুন করে। এবারে ওনার জায়গায় ফিরে যাওয়ার
সময় চলে এসেছে। সাজগোজ কমপ্লিট। আমার বোনের মেয়ে তো খুব মন খারাপ, গুনগুন, আর ওর জ্যাঠার মেয়ে, দুই বোনে মিলে আবার গোপুসোনাকে একটু কোলে নিয়ে আদর করে আবার নেমন্তন্ন করছে, আবার আসবা আমার বাড়ি, আবার আসবা। ও তো যেতেই দিতে চাইছে না, ও মনে হচ্ছে যেন রেখেই দিক এমন, ওর মনটা খুবই খারাপ। সুন্দর করে আদর করে নিল। এবারে ওদের মন্দিরে ফিরে যাওয়ার সময় এসে গেছে, তো বাইরের দিকে যাওয়া হবে। আগে ইনি যাবেন, তারপর পরপর আশেপাশে থেকে যত গোপুসোনারা এসছে সবাই সবার গোপুসোনাকে আস্তে আস্তে নিয়ে যাবে। যেমন মেলা সাজানো হয়েছিল, আবার আস্তে আস্তে মেলা ভঙ্গও হবে, যে যার স্থানে পৌঁছবে। গুনগুনের তো আদরের আর শেষ নেই, ও আদর করেই যাচ্ছে, সবাই একটু আদর করে নিচ্ছে। তৌলধ্বনি শঙ্খধ্বনি বাজিয়ে এই গাছটা দেখছো, এটা আম গাছ। আমার বোনের বাড়িতে প্রচুর আম হয় এই গাছটা, ছোট 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 প্রচুর আম হয়, এবছরও হয়েছে। উপরের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। প্রত্যেকবারই আম পাঠায় আমার বোন, প্রচুর আম হয়। এই যে টোটো এনে দিয়েছে, টোটো ডেকে দিয়েছে আমার বোনাই, টোটো করে এখন গোপুসোনার টাটা যাচ্ছে। তো সকাল হয়ে গেছে বন্ধুরা, পরের দিন আমি বসে পড়েছি রীতিমতো ময়দা ঠেসতে। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে দুই বোনে মিলে চাটা খেয়ে এখন ময়দা ঠেসছি, সকালবেলায় লুচি হবে। আর এই যে মাইমা মোচা নিয়ে বসে পড়েছে, কালকে মনি যে মোচাটা নিয়ে এসেছিলো সেই মোচা নিয়ে। ওরা খুব যত্ন করে খায়, একটা মোচা জিনিসটা ওরা খুব ভালোবাসে, মোচা টোচা এরকম শাক সবজি। আর মাইমা প্রত্যেকবারই দেখি মোচা টোচা নিয়ে আসলে বেশ সুন্দর করে বসে, একাই, কাউকে লাগে না, আমাদের তো অনেক লোকজন লাগে, উনি একাই কেটে ফেলে। আমার বোনের শাশুড়ি, বোন সকালে পুজোটা সেরে নিল, আর আমরা দুই বোন এদিকে ময়দা মেখে লুচির গোল্লা পাকিয়ে নিচ্ছি। মেজো বোন পুজো কমপ্লিট করে এসে লুচি ভাজবে। বাজারঘাটও করে নিয়ে এসছে বুনাই সকালবেলা, সব বাজার ফাজারগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে মেজো বোন চলে এসছে লুচি ভাজতে, লুচি ভাজাও হয়ে গেছে, গরম গরম লুচি এদিকে দেওয়া হচ্ছে আর এদিকে ভাজা হচ্ছে। তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা বসে পড়েছি দুই বোন। আর এদিকে মেজো বোনের বড় ভাসুর চেয়ার টেবিলে বসে খাচ্ছে, আমরা এদিকে বসে খাচ্ছি। তো লুচি খাওয়া আমাদের, লুচি করাও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। আর এই যে দেখো সজনে ডাঁটা, এটা আমার বাপের বাড়ির, আমার কাকা পেরেছে তাই দিয়েছে, বাড়ি নিয়ে যাব। আর এই যে আমার কম্ম, যেখানে যা গাছ দেখি আমি তো আগে ডাল কেটে নিই, হোক না হোক আমার নেওয়া চাই, কোথাও গেলে আমি খালি হাতে ফিরি না, যেখান থেকে হোক ডাল আমি নেবই নেব। তো আমি কিছু ডাল কালেক্ট করে নিলাম, এটা সাদা রঙ্গন গাছ। আর এখানে মাধবীলতার গাছের মধ্যে একটা সাদা ফুল গাছ দেখতে পেয়েছি, সেখান থেকে কিছু ডাল নিয়ে নিলাম। মাধবীলতা গাছ আমার বাড়ি আছে প্রচুর। আর রাস্তায় শুনতে পেলাম ঘোড়া এসেছে, তাই বোনের ছেলে মেয়েদের নিয়ে ঘোড়া দেখতে এসেছি, ওদেরকে নিয়ে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।